যিনি ডাক্তার রয়েছেন আপনার, উনি যে দাঁতের কাজ করেন, হ্যাঁ, ওনার কি কোনো ধরনের কোনো সার্টিফিকেট বা কিছু আছে? আমি জানতাম ডিপ্লোমা আছে, আর দেখাচ্ছে কাল দেখাচ্ছে দেখাতে পারে নাই। যার জন্য আমি করছি যে তাহলে এদের তো কোনো সমস্যা হলে কালকে করা যাবে না। তাছাড়া আমার ব্যবসা খারাপ, আমি এমনিতে ব্যবসা ছেড়ে দিই। আচ্ছা, আপনি ওনাকে বলছেন যে আপনার সার্টিফিকেট আছে, এরকমটা বলে আপনি টাকা নিয়েছেন? না, আমি যখন আসছিলাম আসতে গিয়ে আমি একটা এরকম একটা সার্টিফিকেট তুলছি ছিল, তো এটা এখন দেখে মনে আপনি করছি কিরকম সার্টিফিকেট? কেমন জানি একটা পত্রিকা এরকম মনাকে বলছিলাম। তো বলা হচ্ছে যে আমি আর পরে তো আর আনেননি, আর আমার তো আপনি সেই, আপনাদের আমি বুঝতে পারছি আপনার কথা, আপনি যে সেই জাল সার্টিফিকেট তুলেছেন এটাও একটা আইনগত অপরাধ। না, ওনাকে বলছিলাম এটা বলছিলেন না কোথায়? আমি এটা উঠাইনি, আর আপনাদের তো বললাম যে আমার এমন কোনো কিছু নেই, আমি দেখে কাজটা শিখি, দেখে কাজটা শেখার পরে মোটামুটি এই যে করি ভালো। আচ্ছা ভাই, আপনার কাছে যদি আমি ছোট্ট একটা প্রশ্ন করি যে আপনার একটা দাঁত যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি যদি নষ্ট হয়ে যায় বা পড়ে যায়, সেটা কি আর কোনো এই পৃথিবীর মানুষে ফিরিয়ে দিতে পারবে? এটা তো একটা অঙ্গ, তাই না? বলেন। হ্যাঁ, এটা একটা অঙ্গ। অঙ্গ তো এই এই অঙ্গের কাজ করার জন্য এক্সপেরিয়েন্সফুল প্রশিক্ষিত ডক্টর প্রয়োজন আছে কিনা আপনার মনে হয়? হ্যাঁ, প্রয়োজন আছে। কিন্তু এই যে 2 বছর 3 বছর ধরে আপনারা এই অন্যায় কাজ করে যাচ্ছেন, আমি দেখলাম 8 বছরের একটা 8.5 বছরের বাচ্চা, উনি বললো, মহিলা বললো যে 8.5 বছরের বাচ্চা, এতে ছোট বাচ্চা এবং আরো বিভিন্ন বয়সের লোকজনই আপনাদের এখানে আছে। তো আপনাদের নিজেদের কাছে খারাপ লাগে না যে আমরা সার্টিফিকেট ছাড়া বা প্রশিক্ষণ ছাড়া কাজ করছি? বলতে গেলে তো এখন আমি যেটুকু এই ছোটবেলা থেকেই হয়তো অভাবে সংসারে মানুষ, ছোটবেলা থেকেই যেহেতু এই কাজটা দেখে আসছি, তো এইভাবে আর কি, আর ছোটবেলা থেকেই সবাই আমাকে গ্রামেও তাই আর কি সেভাবে সেভাবে বলে মনে মোটামুটি এইভাবে এভাবে করতে করতে কেমন জানি একটা আর কি হয়ে গেছে আর কি, পরিবেলায় পরিবের মতো চলতে চলতে এরকম করে আর কি। আপনি কিন্তু একটা প্রশিক্ষণ নিতে পারছেন, এগুলো করে প্রশিক্ষণ হয়, প্রশিক্ষণ নিয়ে আপনি সার্টিফিকেট। হয়তো বা এমনটাও আমার ক্ষেত্রে হয়ে গেছে যে না বুঝতে না বুঝতে সংসার, ছেলে বা সংসারের পরে বাচ্চা, তারপর থেকে এদিকে আর কোনো কিছু করার আর অবসর পাই না। এবার আপনার দিকে আসি। আপনি এই যে চালাচ্ছেন ফার্মেসিটা, আপনি তো জানেন যে এই সব বিষয়গুলো কতটা, আপনি বলছেন একটু আগে, আপনি বলছেন যে আপনি নাকি একজন ফার্মাসিস্ট, তাই না? তো আপনি তো জানেন বিষয়টা, তো আপনি তার সার্টিফিকেট চেক না করে তাকে না থেকে তাকে দিয়ে আপনি কিভাবে চিকিৎসা করাচ্ছেন? না না, উনি ডিপ্লোমা করার কথা বলছিলেন, কিন্তু সেই হিসাবে কিন্তু উনি সার্টিফিকেট দিতে পারে নাই। তখনই আমি কইছি যে তাহলে এভাবে রাখলে তো আপনি যদিও ভালো কাজ জানেন, অনেক কাজ জানেন, কাজ কিন্তু কোনোদিন তার ত্রুটি পাইনি, শুধু একটা কাগজ ডাকবে। যখন উনি দিতে পারছেন তখন আমি কত বছর ধরে কাজ করেন? 2.5 বছর। দোকানের বয়স যদি 2 বছর হয় বলতেছেন, আর না না, পাশে ছিল, পাশে ছিল। আপনার পুরোপুরি ব্যবসার বয়স কত ছিল সেটা জিজ্ঞেস করা হয়েছে? পুরোপুরি ব্যবসা করছি, আপনি কি একদম শুরু থেকে ওনার সাথে আছেন? ছুটি থেকে ছিল, আমরা পাশে ছিলাম। পাশে ছিলেন আপনি আসলে, উনি যদি এতদিন ধরে আপনাকে বলতেছে, 3 সাড়ে 3 বছর ধরে বলতেছে আমার লাইসেন্স আছে আছে আছে, আপনি 3 বছরে একবার দিবে কেন দিল না? লাইসেন্সটা কেন দিচ্ছে না উনি? শোনেন, এখন সবচেয়ে বড় কথা হলো এটাই, আপনিও জানেন, সেও জানে, আপনি জানেন তার সার্টিফিকেট নেই, সে একজন ডক্টর সেজে চিকিৎসা করছে, হ্যাঁ আপনি জানেন, আর সেও জানে তার কিছু নেই। এখন আপনি কি মনে হয়, আপনি একটু আইনের যেই ধারাগুলো আছে সেগুলো আপনি একটু দেখেন, দেখে ভাবেন যে ওনার কি শাস্তি হতে পারে। উনি তো এজ এ ডক্টর, ওনার কি শাস্তি হতে পারে, উনি ডক্টর, ওনার কি শাস্তি হতে পারে আপনি দেখেন। আমাদের পাঠ্যক্রম বন্ধ করে দিতে হবে, আমি তো বন্ধ করে আপনার দিচ্ছি। দেখতে পারি কোথায়? আমার দেশের রংপুর। রংটা RRM TV. News 24.